দিয়েছে, কিন্তু এখানে পুজো পাঠ হচ্ছে, কাউকে দর্শন দেওয়া হচ্ছে না এবং মন্দিরের কাজ চলছে, তাই ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা সবাই হরে কৃষ্ণ। সর্বোচ্চ দান করেছেন 350 কোটি টাকা। একা সর্বোচ্চ দান 350 কোটি। এরও উঠে অনেক আছে দান করতে চাইছে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ নিচ্ছে না। যারা নিজের ব্যক্তিগত নামের দায়িত্ব দিতে চায় তাদের কাছ থেকে দান নিচ্ছে না, তাই সবার কাছ থেকে অল্প অল্প দান সংগ্রহ করে মন্দিরের কাছে এগানো হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ আরেকটি আইন তৈরি করেছে, কেউ যদি মন্দিরের ভিতর 1 স্কোয়ার ফুট জায়গা, মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা যদি আপনি আপনার নামে দান করতে চান, তবে 7,000 টাকা পরিশোধ করতে হবে। দেখি আমরা যারাই দর্শনার্থীগণ প্রবেশ করতে আসে তাদের অনেকেই নিজের ইচ্ছে থেকে সেই অর্থ পরিশোধ করে দান করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন আমি তো অর্থ নিয়ে আসিনি, আমি কি নাম লেখাতে পারবো না, আমার তো ইচ্ছে আছে, আমি চাই মন্দিরকে দিতে। মন্দিরকে তো তাদেরকেও সুযোগ করে দিচ্ছে। আজকে শুধু নাম লিখিয়ে যাবেন এবং বাড়িতে গিয়ে আপনি 2 থেকে 2.5 বছর সময় পাবেন সেই অর্থ পরিশোধ করার জন্য। হরে কৃষ্ণ। এবং আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন। প্রতিদিন মাত্র 10 টাকা করে যদি মন্দিরকে দান করতে চান, তবু আপনি মন্দিরে আপনার নামে 1 স্কয়ার ফুট জায়গা দান করতে পারবেন। আর 10 টাকা দেওয়ার কি সামর্থ্য আমাদের নেই? কারো নেই? আমাদের কারো নেই 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই? প্রত্যেকেরই আছে। এমন কেউ নেই যে সে 10 টাকা দিতে পারে বর্তমান সময়ে এসে। তাই এই সুযোগটি মন্দির কর্তৃপক্ষ সবাইকে দিচ্ছে, এই জন্যই যেন সবাই মন্দিরের সঙ্গে যুক্ত হতে পারে। হরে কৃষ্ণ। আর শাস্ত্রে বলা হয়েছে এই কলিযুগে পৃথিবীর সমস্ত তীর্থ পর্যটন করার পর কেউ যদি মায়াপুর ধাম পর্যবেক্ষণ না করে, তার সমস্ত তীর্থ বৃথা। আর সারা পৃথিবীর সমস্ত তীর্থে যদি 1 মাস রাত্রি যাপন করা হয়, এই মায়াপুর ধামে 1 রাত্রি যাপন করার সমান। এই মায়াপুর ধামে এসে যদি কেউ একটা পদক্ষেপ করে, তার শত অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। সম্পূর্ণ আমার মুখের কথা না, আমাদের শাস্ত্রে রয়েছে। এবং এই মন্দিরটিকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। কেউ এত বড় মন্দির তৈরি করতে পারেনি এবং ভবিষ্যতে কেউ তৈরি করতে পারবে না। 35 তলার সমান, 350 ফুট উচ্চতা। তাই এই মন্দিরের জন্য যে একবার এগিয়ে আসতে পারবে, ভগবান তাই দেখবেন। আমরা দেখি যে অনেকে রামায়ণ মহাভারত দেখেছেন। মহাভারত, হরে কৃষ্ণ, মহাভারত দেখেছেন। মহাভারত দ্রৌপদী ভগবানকে কি প্রদান করেছিল? সামান্য আঙ্গুল কেটে গিয়েছিল ভগবানের, সেই আঙ্গুল বাঁধার জন্য অল্প একটু কাপড় দান করেছিল ভগবানকে। আর সেই কাপড়ের বিনিময়ে দ্রৌপদী কতটুকু কাপড় পেয়েছিল? পর্যাপ্ত পরিমাণ, সেটা গুণে বিশেষ করতে পারবে না। তাই আপনি আজও যদি ভগবানের জন্য কোনো কিছু করুন, ভগবান তার সহস্র গুণ ফেরত দান করেন। ভগবান কারোর কাছ থেকে কোনো কিছু আশা করেন না, শুধু ভক্তিটাই চান। তাই হৃদয় থেকে যদি আমরা ভগবানকে কিছু দিতে চাই, ভগবান সহজে সেটা গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। সবাই একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ। তাই আপনাদের যদি কারো ইচ্ছে হয় যে আপনি মন্দিরের সেবায় যুক্ত হবেন, 1 স্কয়ার ফুট জায়গা